এটা আমাদের ইন্টারিম সরকারের ব্যর্থতা। সামান্য একটা বোতল নিয়ে যখন সিটি স্ক্যান করানো হয় তখন সেটা থেকে হাস্যকর কোনো কিছুই হতে পারে না। আমাদের রক্তের উপরে সরকার, তবু আমাদের দাবি তারা মানতেছে না। পরীক্ষা স্থগিত করে এভাবে কয়দিন আসবো? আকাঙ্ক্ষিত ঘটনা, তার জন্য আমাদের শিক্ষক থেকে সবকিছুই দুঃখ প্রকাশ করেছে, কিন্তু তিনি যে ঘটনাগুলো ঘটিয়েছে সেটার জন্য আমরা আরও বেশি হতাশাজনক। কারণ সামান্য একটা বোতল নিয়ে যখন সিটি স্ক্যান করানো হয় তখন সেটা থেকে হাস্যকর কোনো কিছুই হতে পারে না। যেখানে আমাদের শিক্ষকরা রাস্তায় লাঞ্ছিত হচ্ছে, যেখানে আমার ভাইয়েরা রাস্তায় লাঞ্ছিত হচ্ছে, সেখানে আমার সরকার কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বোতল নিয়ে সিটি স্ক্যান করছে, সেটা আমাদের কাছে খুবই হাস্যকর এবং এটা আমরা জাস্ট খুবই হতাশাজনক একটা বিষয়। এবং এখনও আমাদের একটা যৌক্তিক দাবি নিয়ে কোনো সরকারের উচ্চ মহল থেকে কোনো যৌক্তিক কোনো সিদ্ধান্ত আসলো না। এ নিয়েও আমরা সত্যি অনেক হতাশে আছি। আজকে থেকে বাদ জুম্মার নামাজের পর থেকে আমাদের গণ অনুষ্ঠান কার্যক্রম চালু হবে। আশা করছি বা আমরা বিশ্বাস করি যে আমাদের যৌক্তিক দাবিগুলো খুব দ্রুতই মেনে নেওয়া হবে। এই বিষয় নিয়ে আমরাও সত্যি অনেক দুঃখিত বা হতাশা বলতে পারেন, সেটাই কারণ হচ্ছে আমাদের শিক্ষার্থী বান্ধব যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন বারবার দেশে বিদেশে সব জায়গায় যখন রংপুরে যে আবু সাইদ তার ছবি নিয়ে বারবার কান্না করছিল বা আমার শিক্ষার্থী এইভাবে আহত হয়েছে, কিন্তু আজকে আমার শিক্ষক যখন আহত হয়েছে রাস্তায়, আমার বড় ভাই, আমার বড় বোন বা আমার ভাই বোনেরা যখন আহত হয়েছে, সেখানে আমার সরকার কোনো প্রতিক্রিয়া দেখায়নি। সেটা নিয়ে আমরা সত্যি অনেক হতাশাগ্রস্ত। আমাদের আন্দোলনে যে যারা এসেছিলেন, মাহফুজ সাহেব সে এসেছিলেন হয়তো খুব সম্ভবত আমাদের আন্দোলনটাকে বিকৃত করার জন্য, আমাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। তা না হলে আমাদের এতগুলো ভাই বোনের রক্ত ঝরলো, এতগুলো শিক্ষকের রক্ত ঝরলো, সেটা নিয়ে কেউ কোনো আওয়াজ তুললো না। কিন্তু যখনই সামান্য একটা বোতল নিক্ষেপ করা হলো তখন সেটা নিয়ে সবার আলোড়ন সৃষ্টি হলো। এটা তো আমাদের কাছ থেকে তাদের কাছ থেকে আমাদের কাম্য ছিল না। এটা কেন হলো? আমাদের ভাই বোনরা এত রক্তাক্ত হলো, আমাদের শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হলো, তখন কোনো সমন্বয়ক, কোনো ভাইয়েরা কেউ কোনো দাবি দাওয়া তুলে নাই, কেউ কোনো আওয়াজ তুলে নাই। সামান্য একটা বোতল নিক্ষেপে যখন তাদের এত সমস্যা হয়ে গেছে তখন এটা নিয়ে তারাই একটা আলোড়ন সৃষ্টি করেছে আমাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। এটা আমাদের ইন্টারিম সরকারের ব্যর্থতা। আমরা এতগুলা দিন ধরে এখানে অবস্থান করতেছি, আমরা আন্দোলন করতেছি, আমাদের ভাই বোনেরা এত কষ্ট করতেছে, আমাদের শিক্ষকরা এত কষ্ট করতেছে, আমাদের কষ্টের কোনো মূল্য দেওয়া হচ্ছে না, আমাদেরকে কোনো মূল্যায়ন করা হচ্ছে না। আমাদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে শুরু থেকে আমাদেরকে অবহেলা করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে সকল প্রকার অধিকার থেকে। আজও সেটাই হয়ে আসতেছে। আমাদের ইন্টারিম সরকারের টনকই নড়তেছে না, আমাদের ইন্টারিম সরকার এগুলো নিয়ে কোনো কথাই বলছে না। কারণ ইন্টারিম সরকার যেখানে আমাদের মাথার উপরে বসে আছেন, তিনি আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নিচ্ছেন না। কেন মেনে নিচ্ছেন না? এটা ইন্টারিম সরকারকে জবাবদিহিতা দিতে হবে। 14 মে থেকে হামলার শিকার হয়ে এখনো পর্যন্ত এখানে অবস্থান করছি, কিন্তু এখনো পর্যন্ত ইন্টারিম সরকার আমাদের কোনো রেসপন্স করতেছে না, কোনো দাবির প্রতি কোনো সংহতি প্রকাশ করতেছে না। ইতিমধ্যে আমাদের অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছেন এবং আপনারা জানেন যে অনেক শিক্ষার্থী আহত হয়েছে এবং অনেকজন এখনও পর্যন্ত হসপিটালে এবং যারা চিকিৎসা নিয়ে এই আন্দোলনে যোগদান করছে। এবং অসহ্য রোদ, এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা এখানে অবস্থান করছি। গত 48 ঘন্টার ভিতরে আমাদের কোনো দাবির আদায়ের পক্ষে কোনো সমর্থন জানানো হয় নাই বা কোনো আশ্বাস, কোনো চুক্তি আমাদের সাথে করা হয় নাই, শুধু লঙ্ঘিত হচ্ছে বারবার। বিগত 20 বছর ধরে আমাদের এই ইতিহাস, 1952 সাল থেকে আমাদের ইতিহাস, তারা এই সরকার আমাদের রক্তের উপরে সরকার, তবু আমাদের দাবি তারা মানতেছে না। ওইখানে আমরা দেখেছি যে ও যে বোতলটা, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে ভাইয়াটা দিয়েছে আমাদের একটা জুনিয়র ব্যাচ, ও বলছে এখন পর্যন্ত শনাক্ত করা যায় না। আমরা ফেসবুকের মাধ্যমে দেখতে পেয়েছি ও নাকি যে আমাদের যে মাননীয় উপদেষ্টা আছে ওর মাথায় উল্লেখ করে নাই, যে গাছের উপর দিয়ে দিতে যাচ্ছিল ওটা মাথায় গিয়ে লিখেছে। আসলে বোতলের থেকে এখন দেখেন আমাদের শিক্ষক, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, তারপর ছাত্রছাত্রী আছে, 14 মেতে ওদের উপরে আক্রমণ করা হলো। কোনো মিডিয়া কাভারেজ থেকে শুরু করেন যে গভর্নমেন্ট যে আছে ওরা কোনো ধরনের কথা বলে নাই, কিন্তু সামান্য একটা বোতল যখন ওনার মাথায় এসে লেগে গেছে তখনই সব কাভারেজ শুরু হয়েছে। এটার জন্য আমরা আসলে দুঃখ প্রকাশ করি, কাজটা ঠিক হয় নাই, কিন্তু একটা বোতলের মাধ্যমে আমরা আমাদের পুরোটা আন্দোলনকে স্থগিত করতে পারি না। এটা দায় আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিবে না, এটা অলরেডি বলে দিয়েছে। ভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে 2005 সালের পর থেকে। এরপর থেকে 10 সাল, 11, 15, 19 জুলাইয়ের পরবর্তীতেও কিন্তু 24-এও একটা আন্দোলন হয়েছে। তখন যে মাননীয় উপদেষ্টা ছিলেন নাহিদ ভাইয়া, উনি এসেছিলেন, আমাদেরকে প্রত্যাশা দিয়েছিলেন যে আমাদের এই সমাধানটা হবে, কিন্তু আমরা আশ্বস্ত হয়ে ক্যাম্পাসে ফিরে গিয়েছিলাম। দেখেন, একটা বিশ্ববিদ্যালয়ের আবাসনের জন্য আমাদেরকে রাস্তায় আসতে হয়, আমাদের পরীক্ষা ছিল, আমরা পরীক্ষা স্থগিত করে এভাবে কয়দিন আসবো? আর এখন যে সরকার, আমাদের প্রত্যাশা ছিল যে সরকার আমাদের জন্য কাজ করবে, আমাদের এই আবাসন ব্যবস্থা করবে, আরেকটা
বিষয় দেখেন বাজেটের বিষয়টা, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ওদের আবাসন ব্যবস্থা আছে, তাদেরকে প্রচুর পরিমাণ বাজেট দেওয়া হয়, আমাদেরকে এখানেও কাট স্টার্ট করা হয়, আমাদের নাই কোনো স্কলারশিপ, নাই কোনো বাজেট। এভাবে বৈষম্যের মধ্যে দিয়ে একটা বিশ্ববিদ্যালয় কিভাবে চলে ইন্টারিম এখন আমরা বুঝতে পারতেছি না। তবে এই যে এটাই হবে আমাদের লাস্ট আন্দোলন, আমরা সফল হয়ে ইনশাল্লাহ যাব।